ইউটিউবে সফল হওয়ার জন্য অনেকগুলো রুলস মেনে চলতে হবে। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য, অথবা আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করবেন ভাবতেছেন সেরকমও হয়ে থাকেন, সেক্ষেত্রেও এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা ইউটিউবিং করার আগে যারা আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করব এই ধরনের মেন্টালিটি নিয়ে ইউটিউব মার্কেটিং শুরু করি, সেই ক্ষেত্রে আমাদেরকে আগে থেকেই জানতে হবে যে ইউটিউব মার্কেটিং করার জন্য কোন ধরনের টপিক নিয়ে কাজ করব, কোন ধরনের টপিকের কম্পিটিশনগুলো কম, সেই ব্যাপারগুলো আগে আপনাকে জেনে তারপর ইউটিউবে মার্কেটিংয়ে নামতে হবে। যদিও একটা সময় মানুষ বলতো এরকম যে আপনি যে কোনো টপিক নিয়ে কাজ করেন না কেন, আপনি ভালো কিছু করবেন, আপনি সেই টপিক নিয়ে চালু করেন, চলমান থাকেন। অবশ্য ঠিক কিছুটা, তবে সেই কথাটা এখন এসে এই সময়ে এসে 100% ঠিক বা কিছুটা ঠিক বলা যাবে না। সেই ক্ষেত্রে আমি সেটাকে বলবো, আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন আপনি সফল হবেন, তবে সেই কন্টেন্টটার উপর ডিপেন্ড করবে আপনি কত সহজে সফল হবেন, কত দ্রুত সফল হবেন সেই ব্যাপারটা। বর্তমানে ইউটিউবের জগতে যে বিষয়গুলো নিয়ে সবচাইতে বেশি রিচার্জ হচ্ছে, সবচাইতে বেশি কন্টেন্ট আপলোড হচ্ছে, সেই রিলেটেড কন্টেন্ট যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে কম্পিটিশনে টিকে সহজে এগিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্পিটিশন কম, মানুষের আকর্ষণ বেশি, সেই সমস্ত কন্টেন্টগুলো খুঁজে বের করতে হবে এবং সেই সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। যদিও এই সমস্ত কন্টেন্টগুলো খুবই কঠিন এবং এই সমস্ত কন্টেন্টগুলো নিয়ে কাজ করাটা একটু কষ্টকর, তারপরে আপনাকে সেগুলো নিয়ে কাজ করতে হবে। কারণ এখন টেক রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনি যদি সার্চ করেন ইউটিউবে, হাজার 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 কি পাবেন, কন্টেন্ট পাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেই কন্টেন্টগুলোতে সার্চ ভলিউম হাই, মানুষের অনেক আগ্রহ আছে, কৌতূহল আছে, কিন্তু সেই সমস্ত কন্টেন্টগুলো কম, সেই সমস্ত কন্টেন্ট নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি একটা সফলতা দেখতে পাবেন। তবে সেই সমস্ত কন্টেন্টগুলো কি কি সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওতে আলোচনা করি আপনি ইউটিউবে কি কি স্টেপ বা ধাপগুলো ফলো করলে আপনি সহজে এগিয়ে যেতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে হাই সার্চ ভলিউম, অর্থাৎ মানুষের আকর্ষণ বেশি, মানে অনেক বেশি আকর্ষণ আছে যেগুলো মানুষ সবচাইতে বেশি চাহিদাপূর্ণ, সেই সমস্ত কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন। এবং আপনার এই সমস্ত কন্টেন্টের ক্ষেত্রে যারা অডিয়েন্স, সেই সমস্ত অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন। সেই সমস্ত অডিয়েন্সকে টার্গেট করে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে, কন্টেন্টগুলো সুন্দর হতে হবে, যেন মানুষ দেখে সেই কন্টেন্টটাতে সব সময় থাকে। তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো সহজে রিচ হবে। আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, একটু ভুলের কারণে কোয়ালিটিটা ব্যাড হলো, সেটা কিন্তু করা যাবে না। কন্টেন্টের কোয়ালিটি হতে হবে খুবই ভালো, খুবই স্মুথ। এই হচ্ছে নাম্বার ওয়ান। এবার আসি নাম্বার টু, সামঞ্জস্যতা মেনটেন করে চলতে হবে। আপনি কন্টেন্ট আপলোড করতেছেন, ভালো কথা। আপনি এখন একটা কন্টেন্ট আপলোড করলেন, 5 মিনিট পর একটা কন্টেন্ট আপলোড করলেন, কিন্তু 3 মাস পর আর একটা আপলোড করতে গেলেন, আবার 3 মাস পর যেদিন আপলোড করতেছেন সেদিন একসাথে 20টা কন্টেন্ট আপলোড করতেছেন। সেই কাজটা কিন্তু করা যাবে না। একটা সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কন্টেন্ট আপলোড করতে হবে, যেটার মাধ্যমে আপনাকে ইউটিউব নিজে থেকে প্রমোট করবে। আপনি যদি প্রতিদিন একই টাইমে একই ধরনের কন্টেন্ট বা একই ক্যাটাগরি ধরন বা ক্যাটাগরি একই ধরনের ক্যাটাগরির যদি আপনি কন্টেন্ট আপলোড করেন একই টাইমে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সটা একটা স্থির থাকবে এবং তারা প্রতিদিনই একই টাইমে আপনার ভিডিওটা এসে দেখবে। এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে যদি আপনার ভিডিওটা কেউ দেখে, আপনার ভিডিওটা 5 জন যদি দেখে, তাহলে ইউটিউব 15 জনের কাছে পাঠায়, অর্থাৎ 200% তারা ইমপ্রেশন করে। এটা হচ্ছে ইউটিউবের একটা সিস্টেম, অ্যালগোরিদম। সেটা হচ্ছে আপনার ভিডিওটা স্টার্টিংয়ে আইসা 5 জন ব্যক্তি দেখলে সে ভিডিওটা 15 জনের কাছে পাঠাবে। তো 15 জনের কাছে ইউটিউবে পাঠানোর পর যখন সে 15 জন মানুষই দেখবে, তখন সে এই 15 জন মানুষের কাছে, মানে টোটাল যাওয়ার পর ভিডিওটা 15 জন যদি পরিপূর্ণ দেখে, তাহলে সে টোটালি এই ভিডিওটা আবার নতুন 30 জনের কাছে পাঠাবে, অর্থাৎ টোটালি 45 জনের কাছে পাঠাবে। এই 45 জন যতটুকু দেখবে সেটার উপর ডিপেন্ড করে সে 200% বেশি মানুষের কাছে অল টাইম পাঠাবে। সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটা তখনই মানুষ 15 জনের কাছে পাঠালে 15 জনই দেখবে, তখন যখন আপনি ভিডিওতে একটা টাইটেল ইউজ করে থাম্বনেল ইউজ করবেন, এবং যা থাম্বনেল ইউজ করবেন ভিডিওর ভিতরেও যদি সম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষগুলো দেখবে। এবং সেটা যদি কম্পিটিশন কম হয় এবং মানুষের চাহিদার মধ্যে পড়ে, তাহলে সেগুলোতে অনেক সহজে আপনি এগিয়ে যেতে পারবেন।
তাহলে গেল এটা সামঞ্জস্য ব্যাপারটা বুঝলাম। এবার আসে আমরা তৃতীয়তে, এসইও, যেটা নিয়ে কিছুক্ষণ আগেও কিছুটা কথা বললাম। এসইও হচ্ছে এরকম একটা বিষয় যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। এসইওর কিছুটা কাজ করবে আপনি যখন কম্পিটিশন কম, মানুষের চাহিদা বেশি, এই সমস্ত কন্টেন্ট নিয়ে যখন কাজ শুরু করবেন এবং মানুষ এই কন্টেন্টগুলো দেখার জন্য কি লিখে সার্চ করে, এগুলো যখন সূক্ষ্মভাবে রিসার্চ করে আপনি আপনার টাইটেলে ব্যবহার করবেন, তারপর হচ্ছে আপনি আপনার ডিসক্রিপশনে ট্যাগে ব্যবহার করবেন, তখন কিন্তু সহজেই সেইটা মানুষ সার্চ করলে সেটা তাদের কাছে চলে যাবে এবং তারা সহজেই কিন্তু আপনার ভিডিওটা পেয়ে যাবে এবং সেটা ভিউ হবে। তাই এসইওটা প্রপারলি করতে হবে, কারণ আপনি ভিডিওটা দিয়েছেন প্রপার একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা দেখার জন্য মানুষ কি লিখে সার্চ করে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি সেটা খুঁজে বের করতে না পারেন এবং সেটা যদি আপনি থাম্বনেল টাইটেলে ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা তারা পাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। তাই আপনার এই ভিডিওর জন্য প্রপার টাইটেল কি সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। সেটা ইউটিউবের বিভিন্ন এক্সটেনশন আছে, টিউববাডি, ভিডআইকিউ, তাছাড়া বিভিন্ন ধরনের এসইও টুল আছে, সেগুলো দেখে আপনাকে বের করতে হবে। তো এই গেল আমাদের 3 নাম্বার। 4 নাম্বার ব্যাপারটা খুব সহজ, সেটা হচ্ছে আপনি আপনার যে সমস্ত টার্গেট কিন্তু পাবলিক আছে, লোকজন আছে, সেই সমস্ত টার্গেট কিন্তু গ্রুপ আছে ফেসবুকে বিভিন্ন, শুধু ফেসবুক না, অন্য সোশ্যাল মিডিয়াতেও এই রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে। সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি ভিডিওগুলো শেয়ার করতে পারেন, বিভিন্ন ফোরাম সাইটে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যে ভিডিওগুলো বিভিন্ন ফোরাম সাইট, বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্সগুলো নিয়ে আসতে পারেন। এবার হচ্ছে লাস্ট ধাপ, এই ধাপটা সবার জন্য খুব সহজ হয় না, সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটা প্রমোশন করা। এখন আমি যদি এখানে একটা কথা বলি, যেমন যেই চ্যানেলগুলো অলরেডি মানুষের কাছে অনেক পরিচিত, ধরেন আমি যদি বাংলাদেশের সোহাগ ভাইয়ের যে চ্যানেলটা আছে, সোহাগ 360, এটা বেশ বড় একটা চ্যানেল। এই চ্যানেলটায় যদি সোহাগ ভাই এখন কোনো একটা ভিডিওতে বা কোনো একটা তার চ্যানেলেই যদি আপনার চ্যানেলের লিঙ্কটাকে একটু প্রমোট করে দেয়, বা তার চ্যানেলের অপশানে যদি সেটা অ্যাড করে দেয়, বা তার কোনো একটা ভিডিওতে আপনার চ্যানেল সম্পর্কে একটু বলে, সেক্ষেত্রে কিন্তু তার অনেক অডিয়েন্স আপনার চ্যানেলটা একবার হলেও দেখবে। বা তার ডিসক্রিপশনে যদি আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবে। তো এই কাজটা সহজেই অনেকের ক্ষেত্রে হয় না, কারণ অনেকে বড় বড় ইউটিউবার থেকে এই সাপোর্টটা পায় না। তবে এই সাপোর্টটা না পেলেও পূর্বের যে সাপোর্টগুলো আমি বললাম, যে ভালো একটা টাইটেল, থাম্বনেল, তারপর হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা, সার্চ ভলিউম হাই, মানুষের আশা আকাঙ্ক্ষা আছে, প্লাস কম্পিটিশন কম, এই সমস্ত টপিকগুলো নিয়ে যদি কাজ করেন অবশ্যই সফল হবেন সে আশা করি। সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এই ভিডিওটার পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।